অর্থটা শয়তানের কাছে উৎসর্গ না করে আমরা যেন ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হালেলুয়া। সেটা পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান হিতোপদেশ তার 3 অধ্যায় 9 পদে যে আমাদের যে উপহারটা, আমাদের যে আয় বা ইনকাম, আমাদের যে উপার্জন, আমাদের যে পরিশ্রম, তার কিছু অংশ যেন আমরা ঈশ্বরের গৃহে আমরা দিই, তাতে আমাদেরকে আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করবে। হালেলুয়া। তাতে আমাদের অর্থ থেকে আমাদের যে মন্দ দিকের চিন্তা, তা থেকে আমাদের রক্ষা করবে। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই বিষয় বলেন। তাই বলছে যে এই উপহার ঈশ্বরকে কিন্তু সম্মান দেয়। আমাদের ওই 14,000 কোটি টাকা ঈশ্বরের হস্তে, মানে কি ওই শয়তানের হস্তে দেওয়ার থেকে আমার মনে হয় ঈশ্বরের হস্তে দেওয়া ভালো। হালেলুয়া। যাতে ঈশ্বরের রাজ্যের কার্য আরও বৃদ্ধি পায়, ঈশ্বরের সত্য মানুষের কাছে পৌঁছায়, কিন্তু সেটা সেইখানে না গিয়ে যাচ্ছে শয়তানের কাছে। তাই ঈশ্বর তিনি আমাদের বলে যে এই উপহার যদি আমরা দিই, ঈশ্বরকে সম্মান প্রদান করে। হিতোপদেশ 3 অধ্যায় 9 পদে বলে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে এবং তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। আমেন, আমেন, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের যে অর্থ, সেই অর্থে আমরা মানুষ মারার কাজ করব না, সেই অর্থে আমরা মানুষের রক্ত পান করব না, সেই অর্থে আমরা মূর্তি যে পূজা, যেটা বাল দেবতার পূজা হচ্ছে না এখন ওই এবিস্টিন আইল্যান্ডে, হ্যাঁ, সেইটা থেকে আমাদের ঈশ্বর রক্ষা করবে, বিরত রাখবে। সেইটা মন্দ কার্য থেকে ঈশ্বর আমাদেরকে বিরত রাখবে। তাকে সম্মান করা হচ্ছে মানে কি, সেই বাল দেবতাকে উপাসনা করা হচ্ছে এবিস্টিন আইল্যান্ডে, তার মানে কি সেইখানটায় কি করছে, যে অপকর্মের মধ্যে যাচ্ছে, নোংরা কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, নষ্ট কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছে। যেটা আপনাদের বলতেই আমি ভুলে গেছি, তারা যখন ওই বাচ্চাদের ভয় দেখিয়ে উৎসর্গ করে, মারতে যায় ওই মূর্তির সামনে, ওই বাল দেবতার সামনে, আমেরিকার ওই এবিস্টিন আইল্যান্ড, সেই সময় কেন ওইটা ওরা করে, আরও একটা বিষয় আমরা জানতে পেরেছি যে ওই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছর বাচ্চা, ভাবতে পারছেন, সব থেকে বড় কষ্ট লেগেছে যে ওই বাচ্চাদের মাংস খাওয়া হয়। হ্যাঁ, সকলের তো বাচ্চা আছে, সব থেকে বড় কষ্ট লেগেছে। যাই হোক, ওই বাচ্চাটা যখন উৎসর্গ করা হচ্ছে, সেই সময় ওরা একটা জিনিস জানে, ওদের ওই শয়তানদের যে কি বলবো পরিচালনা, তারা জানে ওই ছোট বাচ্চাকে আমি যখন উৎসর্গ করব, সেই সময় ওই বাচ্চা যখন ভয়ে কাঁদছে, তখন কি হবে, ওই বাচ্চার সঙ্গে বলছে ঈশ্বরের একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা ছোট বাচ্চা যখন কান্না করে ভয় পায়, বলছে ঈশ্বরের উপস্থিতি সেই বাচ্চার কাছে চলে আসে। হালেলুয়া। ভাবতে পারছেন ঈশ্বর ছোট বাচ্চাদের কত প্রেম করে। প্রভু যিশু বলছে যে আমার ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে এই ছোট বাচ্চার মতো, শিশুদের মতো হয়ে থাকতে হবে, তাহলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে। প্রভু যিশু স্বয়ং বলেছে। হালেলুয়া। তাহলে বুঝতে হবে প্রভু যিশু ওই কথাটা কেন বলেছে। ওই কথাটা বলেছে কারণ হলো ওই ছোট বাচ্চার যে মন, সেই মনের সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক আছে, প্রভু যিশু প্রকাশ করেছে। হালেলুয়া। এবং শয়তানরাও সেটা এখন তারা বহু বছর ধরে বিশ্বাস করছে যে এই ছোট বাচ্চাকে আমরা যখন মারতে যাবো, যখন ভয়ে কাঁদবে ওই বাল দেবতার সামনে, তখন ওই বাচ্চার সঙ্গে ঈশ্বরের একটা সরাসরি আধ্যাত্মিক শক্তি কাজ করে। ঈশ্বরের আত্মা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে। হালেলুয়া। এবং সেই বাচ্চারও একটা আধ্যাত্মিক কার্য ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়। হালেলুয়া। বলছে ওই সময়টা যদি ওই বাচ্চাকে মারতে পারে, তাহলে ওই ঈশ্বরের একটা শক্তি বাচ্চাটার মধ্যে আসে। ওই সময় যখন বাচ্চা ভয় পায়, ওই শক্তিটা তারা ব্যবহার করতে পারে নাকি, তারা ব্যবহার করতে পারে। ভাবতে পারছেন ঈশ্বরের ওই শক্তিটা ওই বাচ্চার মধ্যে যেই সময় আসছে মৃত্যুর সম্মুখে, তখন ওই শক্তিটা তারা কালো জাদু করে ওটা ব্যবহার করে এবং ওটা বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করে। ভাবতে পারছেন। তাহলে আমরা কি বুঝতে পারি যে শয়তানরাও বিশ্বাস করে যে ঈশ্বর হলো সত্য। হালেলুয়া। এবং একটা শক্তি আছে যেটা হলো ভালো শক্তি। হালেলুয়া। এবং সেই শক্তি দিয়ে
আমরা রক্ষা পেতে পারি। হালেলুয়া। কিন্তু সেই শয়তানের যেসব উপাসনাকারী তারা ওই শক্তিটাকে অপকর্মে ব্যবহার করে। সেইটা পিতা ঈশ্বর আমাদের বলতে চায় যে আমাদের পিতা ঈশ্বর সত্য এবং তিনি সনাতন এবং তার অস্তিত্ব আছে, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর হলো সেই ঈশ্বর। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে এই যে ঈশ্বরের গৃহে ওই শয়তানের উপহার না দিয়ে যদি আমরা ঈশ্বরের গৃহে আমরা উপহার দিই, পিতা ঈশ্বর সেটা বলছে যে আমরা সম্মান প্রদান করি। হালেলুয়া। আমরা যে কাজ করছি, আমরা যে পরিশ্রম করছি, সেই অগ্রিমাংশ কিছুটা যদি আমরা ঈশ্বরের গৃহে আমরা দিতে পারি, জোর নয় আপনাকে দিতেই হবে এরকম নয়, কিন্তু আপনার যতটুকু সাধ্য আছে, আপনার 2 টাকা এই সময় 2 টাকা দেওয়ার সাধ্য আছে, আপনাকে বলবো এখন 500 টাকা দিন, আপনার মন কি চাইবে? সাধ্য আপনার 2 টাকা আছে, কিন্তু আপনাকে এখন যদি 500 টাকা বলি তাহলে আপনার কষ্ট হবে তো, নাকি হবে না? হবে। সেই জন্য বলছে যতটুকুই আমাদের ক্ষমতা আছে আমরা ঈশ্বরের গৃহে আমরা যদি দিই, ঈশ্বরের সম্মান আমরা দিয়ে থাকি। হালেলুয়া। এবং দান আমাদেরকে বলছে নিজেদেরকে পরিবর্তন করে। যখন আমরা ঈশ্বরের গৃহে দান দিই আমাদের নিজের জীবনকে আমরা পরিবর্তিত আমরা হতে পারি। কিন্তু যারা শয়তানের গৃহে দান দেয় তাদের জীবন কি আরও দুষ্কর্মে তাদের জীবন পরিবর্তন হচ্ছে। দেখুন এখন এক এক করে তাদেরকে হয়তো ধরা হবে, তাদের জীবন কোথায় যাবে? আর তাদেরকে না ধরলেও ঈশ্বর শেষ দিনে ধরবে। হালেলুয়া। ঈশ্বরের হাত থেকে কেউ যাবে না। সমস্ত জায়গায় লেখা আছে প্রভু যিশু তিনি আসবে। সেই সব গ্রন্থের নাম আমি নাই উচ্চারণ করলাম, কিন্তু প্রভু যিশু তিনি আসবে অনেকেই বিশ্বাস করে। এবং এই পৃথিবীতে সবথেকে বেশি মানুষ বিশ্বাস করে, 400 কোটি খ্রিস্টান প্রভু যিশুকে অনুসরণ করে এই পৃথিবীতে 700 কোটির মধ্যে। আর অন্য 200 কোটির কথা বাদ দিলাম, তারাও বিশ্বাস করে যে প্রভু যিশু আসবে। হালেলুয়া। তাহলে 400 আর 200 কত হলো? 600 কোটি। আর 100 কোটির বিশ্বাস নিয়ে কী হবে যদি 600 কোটি বিশ্বাস করে ফেলেছে যে প্রভু যিশু আসবে? হালেলুয়া। এই পৃথিবীতে 600 কোটি মানুষ এমনিই বিশ্বাস করে ফেলেছে যে প্রভু যিশু দ্বিতীয় আগমন আসবে, তার হাতেই বিচার হবে। হালেলুয়া। তাই আমাদেরকে পিতা ঈশ্বর বলে যে আমরা যদি ঈশ্বরের গৃহে আমরা উপহার দিই আমরা নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি। প্রেরিত 20 অধ্যায় 35 পদ বলছে, সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বল দিকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি আপনি বলিয়াছেন গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। আমেন, আমেন। অর্থাৎ এই যে গ্রহণ করা অপেক্ষা দান উপহার দেওয়া এইটা ধন্য হওয়ার বিষয়, এইটার মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলছে এইটা ধন্য হবে, মানে আশীর্বাদ প্রাপ্ত হইবে। মানে আমাকে বলছে আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর বলছে যে নেওয়ার অপেক্ষা দেওয়াটা আমাদের সব থেকে আশীর্বাদের বিষয়। এইটার মধ্যে দিয়ে কি নিজেদের পরিবর্তনের বিষয় পিতা ঈশ্বর বলছে। হালেলুয়া। এবং উপহার বলছে আমাদেরকে আশীর্বাদ উপচে দেয়। বলছে লুক তার 6 অধ্যায় 38 পদে, দেও তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তও পরিমাণ করা যাইবে। আমেন। ঈশ্বর তিনি বলছে যে আমরা যদি ঈশ্বর গৃহে আমরা উপহার আমরা নিয়ে আসি, পিতা ঈশ্বর বলছে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তিনি আমাদের আশীর্বাদ করবে। আমেন। এবং দান আমাদের কি বলছে বিশ্বাসের পরীক্ষা। আমরা ঈশ্বরকে কতটা বিশ্বাস করি এই উপহারটাও কিন্তু আমাদের বিশ্বাসের একটা পরীক্ষা পিতা ঈশ্বর বলছেন। যদি আমরা 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে দেখি, বলছে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদানুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। এই যে ঈশ্বরের গৃহে দানটা বলছে আমাদের বিশ্বাসের পরীক্ষা। কেমন বিশ্বাসের পরীক্ষা? বলছে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করেছে, আমাদের হৃদয়ে আমরা যেরূপ সংকল্প করেছি তদনুসারে দান যেন আমরা উপহার আমরা দিই, এবং মনোদুঃখ পূর্বক যেন আমরা কিংবা আবশ্যক বলিয়া যেন আমরা না দিই, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আমেন। তার মানে ঈশ্বর হৃষ্টচিত্ত মানে
মনে আমাদের যারা আমরা আনন্দ সহকারে আমরা দিই, সেই দাতাকে পিতা ঈশ্বর ভালোবাসেন আনন্দ সহকারে। তার মানে কি, এটা পিতা ঈশ্বর আমাদেরকে দেখছেন। হৃষ্টচিত্ত দাতাকে পিতা ঈশ্বর তিনি ভালোবাসেন, যারা আনন্দ সহকারে নিজ হৃদয়ে আনন্দ সহকারে ঈশ্বরের গৃহে উপহার নিয়ে আসে, তাদেরকে পিতা ঈশ্বর ভালোবাসেন। মানে পিতা ঈশ্বর এটা আমাদেরকে দেখছেন, তার মানে আমাদের বিশ্বাসটা পিতা ঈশ্বর পরীক্ষা করে দেখছেন। হালেলুয়া। এবং দান হলো পিতা ঈশ্বর সেই মধ্য দিয়ে আমাদের বলেন যে এইটা আমাদের কিন্তু একটা বিশ্বাসের পরীক্ষা, পিতা ঈশ্বর আমাদের প্রতিনিয়ত দেখে চলেছেন। হালেলুয়া। তাই আজকে বলি যে ওই এর মতো ওই রকম এপিস্টিন যে কাণ্ডটা যেটা হচ্ছে, ওই রকমভাবে আমরা ঈশ্বর থেকে বিচ্যুত আমরা না হই। ঈশ্বর থেকে বিচ্যুত আমরা হয়ে গেলে আমাদের জীবনটাও ওই এপিস্টিনের মতো ওই রকম আমাদের জীবনটা হয়ে যাবে। আমরা তখন ঈশ্বরের গৃহে, যেটা সত্যময় ঈশ্বর, সেইখানে আমরা উপহার না নিয়ে এসে আমরা অন্য জায়গায় দিচ্ছি, সেইটার মধ্য দিয়ে আমাদের জীবনটা কিন্তু ওই রকম মন্দভাবে আমাদের চলবে। কম্পিটিশান, অন্য অন্য জায়গায় বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন পরিস্থিতির কথা আছে, অন্যদিন সময় পেলে আপনাদের বলবো। কিন্তু এইটুকু বলতে চাই, আসুন আমরা এই উপহার, যেমন একদিক থেকে যখন আমরা শয়তানের হস্তে দিই, সেটা আমাদেরকে মন্দ পথে নিয়ে যায়। কিন্তু এই উপহারটা আমরা ঈশ্বরের গৃহে দিই, তার মধ্য দিয়ে আমরা কিন্তু আশীর্বাদের পথে চলবো। পিতা ঈশ্বর তিনি বলেন যে উপহার আমরা ঈশ্বরকে সম্মান আমরা প্রদান করতে পারি, উপহার আমাদের নিজেদের পরিবর্তন আমরা দেখতে পারি, এবং এই উপহারে আমরা আরও আশীর্বাদ আমাদের জীবনে আমরা পেতে পারি। এরকম অনেক ঘটনা আছে যে যারা আগে প্রভু যিশুতে ছিল না, তাদের বিভিন্নভাবে খাওয়া দাওয়ার সমস্যা। এইটা তো আর মিথ্যা কথা নয়, বিভিন্ন জায়গায় আমি শুনেছি, বিভিন্ন জায়গায় আমি এই সাক্ষ্য আমরা দেখেছি। আপনাদের জীবনেও আপনারা এইগুলো জানেন কি না, বা আপনাদের জীবনে আছেন কি না, অনেক সাক্ষ্য আছে আপনাদের, আছে তো নাকি? হালেলুয়া। সেই জন্য অনেক ঘরে এরকম সাক্ষ্য দেয় যে চাল নেই, ডাল নেই, কখনো নুন ফুরিয়ে যাচ্ছে, কখনো এই হচ্ছে। কিন্তু এখন আমাদের খুব বেশি নেই, কিন্তু মাসে মাসে ভরা থাকে, মোটামুটি আমাদের চলার মতো থাকে। হালেলুয়া। এটাই তো ঈশ্বরের আশীর্বাদ। তাই বলছে যে ঈশ্বরের আশীর্বাদ যখন ঈশ্বরের গৃহে আমরা দিই, আমাদের যে ভাড়ার থেকে অর্থটা বেরিয়ে যাচ্ছে যে ফুটো হয়ে, সেইটা পিতা ঈশ্বর আটকে দেয়, তখন আমাদের গৃহে সমস্ত কিছু জমতে শুরু করে। হালেলুয়া। তাই এই উপহার আমাদের আশীর্বাদ দান করে, এবং এই উপহার কিন্তু আমাদের বিশ্বাস পিতা ঈশ্বর পরীক্ষা করে দেখে যে আমাদের মনটা যে আমরা কেমনভাবে ঈশ্বরের কাছে আমরা দিচ্ছি। তাই আপনাদের উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেইভাবে ঈশ্বরের গৃহে আমরা উপহার নিয়ে আসি, তাতে আমরা আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা চলবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।